হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো নতুন দিন, নতুন সকালে আর নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল বলছি কটা, 9:09। তখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। রান্না বসিয়ে দিয়েছি, রিহু দুধ গরম হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে, আর এখানে করবো সয়াবিনের তরকারি করবো আর কলমি শাক ভাজা করবো। তো সয়াবিনটা বসিয়ে তারপরে শাকটা কেটে নেবো, নিয়ে শাকটা ভাজবো। আমার আজকে সারাদিনের মতো রান্নাবান্না কমপ্লিট। তারপরে প্রচুর জামা কাপড় আছে, কাচতে হবে। ওই বাড়ি যেহেতু গেছিলাম, যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো তো সব কাচাকুচি করতেই হবে। আর তারপরে আরও আগের কয়েকটা ছিল জামা কাপড়, একদিন বিছানা চাদর টাদর তুলে সব রেখে গেছিলাম, সেগুলো কাচাকুচি করতে হবে। সেগুলো কাচা হয়নি কিছু। আর মেন কথা হচ্ছে আমার বাড়িতে না জামা কাপড় মেলার জায়গা অনেক কম, ওই জন্য জামা কাপড় অনেক জমে যায়। কেচে কেচে ঘরের মধ্যে মেলে দিই। সেটা তো তোমরা দেখো, ওই যে ঘরের ভেতরে যে ঘরে আমরা শুই, ওই ঘরে খাটের মাথা থেকে দড়িটা নিয়েছি, ওখানে জামা কাপড় মেলে দিই। এই ঘরে দড়িতে জামা কাপড় মেলে দিই। তো আজকে ওখানেই মেলতে হবে, কারণ বাইরে জায়গা নেই মেলার। তো কী আর করবো বলো, যেটুকু জায়গা আছে তার মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হবে। আর এই যে ঘরের অবস্থা দেখো কী অবস্থা, এগুলো সব আজকে গোছাতে হবে। বাড়িতে না থাকলেই ঘর বাড়ির এরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, রান্নাটা বসিয়ে দিই। কালকে না যে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলুটা রয়েছে। এই দেখো, এই আলু সিদ্ধটা দিয়েই এখন সয়াবিনটা রান্না করব। তো আমি ঝটপট করে রান্নাটা করে নিই। তো চলো তোমরাও দেখতে থাকো। আগে দিয়ে দিলাম একটু জিরে ফোড়নে। আর মশলা না কিছু বেটে দেবো না আজকে, ওই আদাটা একটু কুড়িয়ে দিয়ে কুড়ে দেবো। আর সেদ্ধ আলু ভাজতে গেলে না কড়াইতে লেগে যায়, কড়াইতে ঢুকিতেই রাখো, বলতে বলতে লেগে গেছে। সমস্যা হয় সেদ্ধ আলু ভাজা, আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার অসুবিধা হয় না। একটার সঙ্গে একটা দেখো জোড়া লেগে লেগে আছে, তো ভেঙে চুরে যাবে। আজকে আর বেশিক্ষণ আমার রান্না করতে হবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ আলুটা তো সেদ্ধ। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। আদা এখনও কুড়িনি, আদা কুড়ে আর একটু জিরের গুঁড়ো একটু অল্প করে একটু লঙ্কা দেবো, ব্যাস হয়ে যাবে। একদম কম মশলায় রান্না। আর একটা জানলার এখানটা ওইগুলো সব সরিয়ে দিয়েছি। এখন এই জায়গাটা একটু সার্ফের জল দিয়ে রান্না হয়ে গেলে পরিষ্কার করব, তাহলে জানলার এখানটা পুরো পরিষ্কার হয়ে যাবে। বাসন কোটা নিয়ে মেজে দেবো, ব্যাস, তাহলে আমার এই জায়গাটা পুরো পরিষ্কার। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর এখন বাজে মাত্র 9:46। তোমাদেরকে বললাম না যে তাদের রান্না হয়ে যাবে। তো এই দেখো, এই যে না বাবা না, এই যে ভাত, আর এখানে হচ্ছে শাক ভাজা, আর এই হলো গিয়ে তরকারি, ব্যাস। আজকে তো নিরামিষ, তো এই করব। আর ভাত টাত সব হয়ে গেলে তারপরে রিহুর জন্য একটা ডিম সেদ্ধ করব, ওকে খাওয়াবো বলে। তো এখন ঝটপট করে শাকটা ভেজে নিই, তাহলে হয়ে যাবে। বরের ভাতটা গুছিয়ে দেবো। আর এই যে এই গামলাটায় হচ্ছে রিহুর দুধ গরম করে রেখেছি, ওটাতে তো রিহুর দুধ গরম করে সেটা তোমরা জানো। তাড়াতাড়ি রান্নাটা হলেই বাঁচি, মানে সব কিছু এখানটা পরিষ্কার করতে হবে, একদম অগোছালো নোংরা হয়ে আছে সব। এই যে রিহু বাবুর জন্য এখানে এই যে ভাত নিয়ে এসেছি, ভাত, একটু ঘি আর একটা ডিম সেদ্ধ, একটু লবণ। ওই যে দেখো ডিম সেদ্ধ খাবে বলে পাগল হয়ে গেছে আমাদের রিহু বাবু। ওই যে তাকাও পাপ্পা, হ্যাঁ খাও খাও, ওটা দিয়ে ভাত খেতে হবে। তো এখানে হচ্ছে কুসুমটা দিয়ে না ভাতটা মাখবো রিহুর জন্যে, আর এই ভাতের মধ্যে একটু জলও দিয়ে দেবো। আর রিহুবাবু দেখো যতটা পারছে ডিম হাতে নিয়ে নিয়ে রেখে দিচ্ছে, মানে ডিমটা খাবে জন্যে। তো আমি ভাতের সঙ্গে মেখে দিই। কুসুমটা একদম খেতেই চায় না, ওই জন্যে কুসুমটা ভাতের সঙ্গেই মেখে মেখে খাওয়াই। আর শুধু ডিম সেদ্ধ দিয়ে ভাত মাখলে না ভাতটা একদম শুকনো শুকনো হয়ে যায়, ওই জন্য এর মধ্যে একটু জল মিশিয়ে তারপরে খাইয়ে দিই। তো আগে ভাতটা ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে জলটা মেশাবো, নাহলে জল মেশালে না ভাতটা চটকানো যাবে না। আর আজকে ভাতটা একটু শক্ত শক্তই হয়েছে। এই দেখো এই শাখাটা এত জ্বালাতন করে না, খুব বড়, আমার হাতের থেকেও বড়। তো এই যে ভাত মাখা হয়ে গেল, এবার একটু জল দিয়ে একটু মেখে নেবো, নিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে স্নান টান করাবো। তো এখন আমরা যাচ্ছি রিহুর চুল কাটাতে, মানে ঘামাচি হচ্ছে তো কপালের ওখানটা দিয়ে না খুব ঘামাচি হচ্ছে, ওই জন্যই নিয়ে যাবো আর কি চুলটা কাটানোর জন্যে। তো ফোনটা এক হাত থেকে আর এক হাতে নিলে না মানে ভিডিওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কাজকর্ম আর কিছুই হলো না, ওকে খাওয়ালাম দাওয়ালাম, আমি খেলাম, এখন যাচ্ছি চুল কাটাতে। বাবা এখানে জুতো, জুতো নাও, জুতো নাও, এই যে জুতো,
এই যে হ্যাঁ জুতো নাও, হাতে নাও জুতো, জুতো হাতে নিয়ে তারপরে বাইরে বেরো। দেখো বাইরে কি রোদ বাবা। এই দাঁড়া, ওখানে নামবি না কিন্তু নিচে, আমি ছাতাটা নিয়ে নিই, দাঁড়া। ও ছাতাটা ওখানে আছে, তো নিয়ে নিই, তারপরে দোকানে গিয়ে যদি ভিডিও বানাতে পারি সেটা শেয়ার করবো তোমার সাথে, যদি না পারি তাহলে শেয়ার করবো না। তো চলে এলাম বাড়ি, দোকানে ভিড় রয়েছে ওই জন্য আজকে কাটিয়ে দিল না, কালকে নিয়ে যেতে বললো অনেকক্ষণ বসে থাকতে হবে, 1.5 ঘন্টা মতো। অতক্ষণ কিছু বসেও থাকবে না, ওরকমই টাইম হয়ে গেল। আর এটা খাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছি, খাবে বলে এখন চলছে। এই নে আয় চলে আয়। ওই যে হাতে দিলাম, এবার ঠান্ডা লেগেছে হাতে। হ্যাঁ আইসক্রিমটাকে খাইয়ে দিই, তারপরে স্নান করাবো। বাড়ি এলাম, বাড়ির সামনে দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছে, এখন কান্না শুরু করেছে আইসক্রিম খাবে বলে। যাই হোক খাইয়ে টাইয়ে দিই ওকে, তারপরে স্নান ধান করিনি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এখন ওই দুপুর 1:30 মতো বাজে, এখন হচ্ছে একটু শরবত বানাবো, তাই দেখো 1 মগ জল নিয়ে নিয়েছি, যে বড় মগটা আছে ওটার 1 মগ জল নিয়েছি, আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, মানে ওই 4 থেকে 5 চামচ চিনি দেবো, আর নুন লেবু দিয়ে না শরবত বানিয়ে নেবো। কেননা এখন এই দুপুরবেলা আসবে বাড়ি থেকে, আর প্রচুর পরিমাণে যেভাবে ঘাম হচ্ছে, একটু দুপুরবেলা শরবত খাওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি তো চিনি খাই না, মানে কমই খাই সেই মানুষ, আমি এখন এই চিনি শরবত প্রত্যেক দিন 2 গ্লাস 3 গ্লাস করে খেয়ে নিচ্ছি। আর এখানে এই যে এই মানে 1 মগ জলে একটা গোটা কাগজি লেবু দিয়ে দেবো, কাগজি লেবুর গন্ধটা খুব সুন্দর, ওই জন্য এই লেবুটা দিয়ে শরবতটা বানাই। পাতি লেবু দিয়েও বানাই মাঝে মাঝে, কিন্তু কাগজি লেবু থাকলে কাগজি লেবুটা দিয়েই বানাই। আর দেখো রিহুবাবু চলে এসছে, ওই যে ওর পা দেখা যাচ্ছে, ও এখন এখান থেকে কি নেবে সেটাই আর কি খুঁজে বেড়াচ্ছে। তো দেখো লেবুগুলো কিন্তু আস্তে আস্তে চিপে চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসটা, আর সেরকম একটা টক নেই লেবুগুলো, মোটামুটি একটু টক আছে, ওই জন্য পুরোটা দিতে হচ্ছে। যদি মানে অনেক টক হতো না লেবুটা, তাহলে কিন্তু হাফ দিলেই হয়ে যেত। আর রিহু এখানে যে লবণের কৌটোটা নিয়েছে, তো এই যে লেবু তো পুরোটা চিপে দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে গুলে নেব, চিনিটা যাতে মিক্স হয়ে যায় জলের সঙ্গে। নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যদি লাগে পরে আর একটু দিয়ে দেব। তো আমি এভাবেই কোনো দিন লেবু দিয়ে শরবত বানাই, কোনো দিন গ্লুকন-ডির জল বানাই, আবার কোনো দিন একটু ORS গুলে রাখি, এরকম করে করে প্রত্যেক দিন একটা একটা কিছু জল বানিয়ে রাখি, যেটা খেলে মানে একটু তো শান্তি পাওয়া যায়। এই যে এখানে রিহু বাবুর পড়াশোনা চলছে, দেখো আমাদের রিহু বাবু পড়াশোনা করছে, কি কি লিখেছে দেখো রিহু বাবু, এই দেখো সব লিখিয়েছে, মানে হাতে ধরে ধরে সব লেখাই আর কি। এই যে এক, তারপরে 1 এ, এগুলো আগের দিন লিখেছিল ওই বাড়িতে যাওয়ার আগের দিন, মাঝে তো ওই বাড়ি গিয়ে তারপরে একটু পড়াশোনা করেছিল, আজকে এই যে এইটুকু লিখেছে পড়তে বসে। আর ওকে মানে আমি ডান হাতে লেখাই, কিন্তু ও একা একা পেন্সিল ধরলে তখন বাঁ হাতেই লেখে। এই যে দেখো এইটুকু লিখেছে, তো ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না। খাতা বন্ধ হয়ে গেল ওর আজকে লেখা। এই যে আমাদের নতুন স্টুডেন্ট, নতুন ছাত্র, তাকাও একটু এইদিকে, টাটা। তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ ওরম করে লিখতে হয়। তো এখন পড়াশোনা করুক একটু, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে।